দর্শক, আমরা আছি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আফম কামাল উদ্দিন হল প্রাঙ্গণে। দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু ছাত্রদলের পুরো প্যানেল আসলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তারা কিন্তু এই হলের পাশেই আসলে মাওলানা ভাসানী হলে তারা সংবাদ সম্মেলন করে এই ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। দর্শক, তারা বিভিন্ন অভিযোগ তুলেছেন যে তাদের বিভিন্ন অসহযোগিতার যে বিষয়, সেটিতে কিন্তু তারা ভিত্তিতে তারা আসলে নির্বাচন বয়কট করে। দর্শক, এই যে বর্জনের ঘোষণা আসার পর আমরা দেখেছি এখানে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন তারা। এছাড়া কিন্তু দর্শক, নানান যে অব্যবস্থাপনা সারাদিন সেটি কিন্তু ছিল ভোট গ্রহণে। আমরা কয়েকজন সাধারণ শিক্ষার্থীকে আসলে এখানে পেয়েছি, আমরা তাদের কাছে জানতে চাইবো, আচ্ছা, ভোট যে দিয়েছেন সেই কালি আপনাদের হাতে আছে কিনা? আসলে আমরা ভোট দিয়েছি দুপুরবেলা, আমার হচ্ছে সবারই উঠে গেছে। সারাদিন হচ্ছে মানে দেখা গেছে আমি দুপুর 2টার দিকে ভোট দিছি, তো খুব একটা বেশি দেরিতে না, কিন্তু তাও হচ্ছে প্রশাসন এত কোটি টাকা বাজেট রাখছে, বাজেটের পরে হচ্ছে কালির এই অবস্থা। আসলে এটা খুব দুঃখ ওর কালি উঠে গেছে। ও মানে আমরা সবাই কামাল উদ্দিন হলের ভোটার, এবং প্রভোস্ট প্রক্টর মানে আমাদের হলের মানে রাশেদুল ইসলাম স্যার, তার হলে আসলে এই ধরনের বিষয়গুলো হয়েছে, আসলে খুবই দুঃখজনক। আমরা দেখছি যে কোটি টাকার পর্যন্ত বাজেট আসছে, ম্যাকবুক কেনা হয়েছে, ল্যাপটপ কেনা হয়েছে, কিন্তু তারপরও আসলে এই মানে ন্যূনতম এই কালির বিষয় বা মার্কারের বিষয়ে কেন এত তাদের অনীহা বা হচ্ছে তারা এই ধরনের প্রকাশ করছে, আমরা আসলে বিষয়টা বুঝতে পারছি। দর্শক, দেখছিলেন আমরা কিন্তু বলছিলাম নানান অভিযোগের ভিত্তিতে, নানা অব্যবস্থাপনার যে ভিত্তিতে সেই কিন্তু আমরা এখন পেয়েছি ছাত্র দলের যিনি জিএস প্রার্থী। কেন যাবে ওখানে এই ধরনের যে, তারপরে দেখবেন যে হলে হলে শিবিরের ক্যান্ডিডেটরা মব সৃষ্টি করে স্বতন্ত্র বলেন ছাত্র দল বলেন সবাইকে হেনস্থা করেছে। এসব কারণে এই কারচুপির নির্বাচন আমরা বর্জন করলাম। তানজিলা হোসেন বৈশাখী। দর্শক, আপনারা শুনছিলেন তানজিলা হোসেন বৈশাখী যিনি আছেন, তিনি কিন্তু আসলে ভোট বর্জনের যে বিষয় সেটি কিন্তু তাই বলছিলেন, কি কারণে করলেন সেটি কিন্তু আমরা দেখলাম। দর্শক, এছাড়া কিন্তু এখানে আমরা যে সারাদিন যে নানান অভিযোগ আমরা কিন্তু সচক্ষে এখানে দেখেছি। ভোটের যে নারী হলগুলোতে বিশেষ করে ভোট কারচুপির ব্যাপক অভিযোগ উঠেছে, সেটি কিন্তু আমরা দেখেছি, এবং বিভিন্ন জায়গায় একটি প্যানেল অর্থাৎ এবং বিভিন্ন বিষয়ে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতির বিষয়েও কিন্তু মানে তারা অভিযোগ তুলেছেন, আমরা যেমনটি জানছিলাম। দর্শক, আমরা কয়েকজন সাধারণ শিক্ষার্থী, ভাই আপনার আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। আচ্ছা, ভোট দিয়েছেন আপনি, হাতে কালি আছে না? এই নানান যে অব্যবস্থাপনার কথা আমরা অভিযোগ শুনলাম, তো সেই বিষয়ে কি বলবেন? আপনারা কেমন দেখলেন? না, আমি সুষ্ঠুভাবে ভোট দিয়েছি, সুন্দরভাবে ভোট দিয়েছি। আমার এই কেন্দ্রে আমি কোনো সমস্যা আমি উপলব্ধি করিনি। আর হ্যাঁ, অবস্থাপনা বলতে যদি নামের সাথে ছবি দেওয়া হতো তাহলে আমার মনে হয় ভালো হতো। আমি অনেকগুলো নাম ভোট দিতে যাই, পরিচিত নামগুলো পাচ্ছিলাম না, মানে অনেকটা নিক নেমে আমরা অনেক দিয়ে চিনি, তাদের হয়তো বা নিক নেমটা ছিল না, এই কারণে এটা আমার মনে হয়েছে। তবে ছবিটা দিলে ভোটটা দিতে আরো মানে সুন্দরভাবে হয়তো ভোটটা দেওয়া যেত। আচ্ছা, মানে এই যে অনার্স পড়ুয়া যারা, আমরা দেখলাম যে তাজউদ্দিন আহমদ যে হল, সেখানে একটা ঝামেলা হয়েছে, অনার্স পড়ুয়া যারা তাদের কোনো ছবি সংযুক্ত করা হয় নাই, তো তার ফলে যে দ্বিতীয়বার ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে বা এরকম অভিযোগ তোলা হয়েছে, সেগুলো কেমন দেখলেন? না, ছবি না থাকার সাথে দ্বিতীয়বার ভোট দেওয়ার আমি তেমন কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না, কারণ আমাদেরকে হাতে কালি দেওয়া হচ্ছে এবং সেখানে অফলাইনে হলেও টিক দেওয়া হচ্ছে, তো ছবির সঙ্গে এটা নয়। হ্যাঁ, ছবিটা দিলে আমাদের ভোট দেওয়ার ক্ষেত্রে হয়তো বা যাচাই। দর্শক, শুনছিলেন শিক্ষার্থীরা কিন্তু বলছিলেন, তারা কেউ আসলে বলছিলেন যে কিছুটা সুষ্ঠু দেখেছেন, আবার অনেকেই কিন্তু অভিযোগ তুলছেন যে এই যে নানান যে অব্যবস্থাপনার কথা, প্রশাসনের গাফিলতির কথা, সেটি কিন্তু আমরা শুনতে পেয়েছি।
দর্শক, এই ছিল ছাত্রদলের ভোট বর্জনের খবর, যেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। এই পরবর্তী খবরের জন্য দেশ মন্ত্রের সঙ্গেই থাকুন।